শপথ সে ফেরেশতাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, শপথ সেসব ফেরেশতার যারা সজোরে ধমক দেয়, শপথ সেসব ফেরেশতার যারা সদা আল্লাহর জিকির তেলাওয়াত করে। অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছেন একজন, তিনি আসমান জমিন ও এ দুয়ের মাঝখানে অবস্থিত সব কিছুরও মালিক। তিনি আরো মালিক সূর্যোদয়ের স্থান পূর্বাচলের। আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়নাভিরাম নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি। তাকে আমি হেফাজত করেছি প্রত্যেক নাফরমান শয়তান থেকে। ফলে তারা ঊর্ধ্ব জগতের কথাবার্তার কিছুই শুনতে পায় না। কিছু শুনতে চাইলেই প্রত্যেক দিক থেকে তাদের উপর উল্কা নিক্ষিপ্ত হয়। এই তাড়িয়ে দেয়াই শেষ নয়, তাদের জন্য অবিরাম শাস্তিও রয়েছে। তা সত্ত্বেও যদি কোনো শয়তান গোপনে হঠাৎ করে কিছু শুনে ফেলতে চায়, তখন জ্বলন্ত উল্কাপিণ্ড সাথে সাথেই তার পশ্চাৎ ধাবন করে। হে নবী, তুমি এদের কাছে জিজ্ঞেস করো, তাদের সৃষ্টি করা বেশি কঠিন না আসমান জমিন সহ অন্য সব কিছু যা আমি পয়দা করেছি তার সৃষ্টি বেশি কঠিন? এ মানুষদের তো আমি সামান্য কতটুকু আঠালো মাটি দিয়ে পয়দা করেছি। হে নবী, তুমি এদের কথায় বিস্ময় বোধ করছো, অথচ তোমার কথা নিয়েই ওরা ঠাট্টা বিদ্রুপ করছে। এদের যখন উপদেশ দেয়া হয় তখন তারা তা স্মরণ করে না, আবার কোনো নিদর্শন দেখলে তা নিয়ে উপহাস করে। তারা বলে, এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা প্রশ্ন তোলে, এ আবার কেমন কথা? আমরা মরে গিয়ে হাড় ও মাটিতে পরিণত হয়ে যাব, তখন আমাদের পুনরায় জীবিত করা হবে? আমাদের পিতৃপুরুষদেরও এভাবে ওঠানো হবে? হে নবী, এদের তুমি বলো, হ্যাঁ অবশ্যই সেদিন তোমরা লাঞ্ছিত হবে। যখন কিয়ামত হবে তখন একটি মাত্র প্রচন্ড গর্জন হবে, সাথে সাথেই এরা সব কিছু দেখতে পাবে।